আচ্ছা, এদিকে খেয়াল করি। ক্যারাসেল, হ্যাঁ, ক্যারাসেল থেকে হচ্ছে আজকে আমরা কাজ শুরু করব। ক্যারাসেল জিনিসটা কি? এটা হচ্ছে একটা স্লাইডিং কম্পোনেন্ট, যার মাধ্যমে এখানে কি হবে, কন্টেন্টগুলো স্লাইড শো করবে, মানে একটার পর একটা কন্টেন্ট। এইখানে যে কোনো টাইপ অফ মানে কন্টেন্ট আপনি হচ্ছে দিতে পারবেন। আপনি চাইলে এখানে স্লাইডারে ওরা হচ্ছে দিছে ইমেজ, তার উপরে হচ্ছে টেক্সট, আপনি শুধু টেক্সট দিয়েও আপনি কাজ করতে পারবেন। বা টেক্সটের পরিবর্তে আপনি যদি চিন্তা করেন না ভাই হচ্ছে আমি অন্য কিছু দিয়ে হচ্ছে বানাবো, আপনার যা মন চায় যেভাবে মন চায় যে কোনো টাইপের কন্টেন্ট আপনি হচ্ছে এখানে দিতে পারবেন এই ক্যারাসেলের পার্টে। আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে বেশ কিছু কাজ ওরা করছে, বেশ কিছু ক্লাস ওরা ব্যবহার করছে, সেই ক্লাসগুলির সাথে আমাদের একটু পরিচয় করাইতেছে। বলতেছে ডি ব্লক একটা ক্লাস ব্যবহার করছে। ডি ব্লক এটার মানে কি? ডিসপ্লে ব্লক। W100 এই ক্লাসটার মানে কি? উইথ 100%। আচ্ছা, একটু নিচের দিকে আসি, দেখেন এখানে একবারে বেসিক একটা স্লাইড, এই যে এখানে স্লাইডস অনলির পার্টে একবারে বেসিক একটা স্লাইড এখানে দিয়ে রাখছে। কি করছে এখানে? ডিসপ্লে ব্লক উইথ 100% এই টাইপের হচ্ছে কাজ করছে। ওকে, এই ক্লাসগুলি ব্যবহার করছে অ্যাকচুয়ালি। নিচে যদি আসি, এইখানে শুধুমাত্র একটা একটা ইমেজ ওরা ব্যবহার করতে বলছে, এবং ইমেজটা হচ্ছে এখানে স্লাইড করতেছে। আমি আবার বলতেছি, ইমেজ না, আপনি যে কোনো টাইপের কন্টেন্ট দিবেন, যা দিবেন সেটা হচ্ছে কি করবে, এখানে স্লাইড শো, মানে স্লাইড করে করে যাবে। আমি একটু আমাদের HTML এর পার্টে যাইতো। দেখেন এখানে আমাদের বুটস্ট্র্যাপের ফাইল, এখানে কন্টেইনার রো, ঠিক আছে, কল এলজি, এখানে ধরুন হচ্ছে 12 নিলাম একবারে। 12টা কলামের ভেতর হচ্ছে আমি কি রাখবো, আমরা হচ্ছে এই স্লাইডারটাকে হচ্ছে রাখবো। 12টা কলাম জুড়ে হচ্ছে সে থাকবে। আপনি যদি এখানে কলামের সাইজ ছোট করে দেন, যত কলামের সাইজ আপনি দিবেন, আপনার কন্টেন্টটা ঠিক অতটুকু কলামের ভিতরে হচ্ছে দেখাবে। সো আসেন আমরা ক্যারাসেলের পার্টের কাজ করব। এই যে ক্যারাসেল, এইটা একটা স্লাইডিং কম্পোনেন্ট। নর্মালি এই টাইপের জিনিসগুলোকে স্লাইডার নামেই সবাই চিনে, তবে বুটস্ট্র্যাপ এদেরকে বলে কি, বলে হচ্ছে ক্যারাসেল। নামগুলি মাথায় রাখবেন অবশ্যই, নাহলে কিন্তু কাজ হবে না, মনেও থাকবে না। সো এখানে আমরা যদি একটু নিচের দিকে যাই, এইখানে দেখেন কি করছে, একটা ডিভের থেকে মানে আমি একটা কাজ করি, এইটাকে আমি কপি করে নিয়ে আপনাদের এখানে বসে বসে কাজটা দেখাই কিভাবে কাজ হচ্ছে। আইডির ব্যাপারে খুবই সাবধান, খেয়াল রাখবেন আইডিগুলো যাতে হচ্ছে কি থাকে, ইউনিক থাকে এখানে, হ্যাঁ। আমরা একটু পরে হচ্ছে আইডিগুলো ইউনিক করবো, আইডিটার কাজ কোন জায়গায় কি হইতেছে না হইতেছে সেটা আমরা একটু পরেই দেখবো। দেখেন এখানে কাজটা কি করছে, ক্যারাসেল একটা ডিপ নিচে একটা আইডি কল করা আছে। তারপরে খেয়াল করে দেখবেন ক্যারাসেলের একটা ক্লাস দেওয়া আর হচ্ছে স্লাইডের একটা ক্লাস দেওয়া, মানে ক্যারাসেলের পুরো স্টাইলটা এবং হচ্ছে কন্টেন্টগুলো স্লাইড করতেছে। আর ডাটা বিএস রাইট, হ্যাঁ, এই ডাটা বিএস এর ক্লাস থেকেই কিন্তু হচ্ছে আমরা বলছিলাম কি, যে কন্টেন্ট যে জাভাস্ক্রিপ্টের পার্টে, যে এখানে যে অ্যাক্টিভেশনের পার্টে যে কাজগুলো, সেগুলো এখান থেকে হচ্ছে হইতেছে। আচ্ছা, তারপরে দেখেন তো এখানে কি দেওয়া আছে, ক্যারাসেল ইনার। এই জায়গাটায় একটু নিচের দিকে নেমে এখানে INNER, ইনার নামে একটা কোড কমেন্টিং করে ফেলবেন। ইনার, আপনি ক্যারাসেল নিছেন, ক্যারাসেলের ভিতরে আপনাকে হচ্ছে ক্যারাসেল ইনার নিতে হবে। একটা ক্যারাসেলের ইনার, একবারে একটা ইনারের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, এবং সেই ইনারের ভিতরে কিন্তু হচ্ছে আপনার আইটেম থাকবে। এখানে দেখেন একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম দিছে, টোটাল তিনটা আইটেম দিছে। আপনার যদি মনে হয় ভাই আমি হচ্ছে 5টা আইটেম দেখাবো, আপনি তাহলে কি করবেন, এই আইটেমগুলি খালি হচ্ছে বাড়াবেন। ওকে, সো আমি একটা এই ইনার, এইটা এখানে হচ্ছে স্টার্ট এন্ড আপনারা লিখবেন, আমি আপাতত খালি হচ্ছে ইনারটা লিখলাম। এখানে দেখেন ক্যারাসেল ইনার নিচে, ক্যারাসেল ইনারের শুরু শেষ, তার ভিতরে হচ্ছে আপনার আইটেমগুলি থাকবে। আইটেমগুলি কিন্তু এর বাইরে থাকলে হচ্ছে হবে না, আপনাকে মাস্ট এটার ভিতরে হচ্ছে আইটেম রাখতে হবে। সো এখানে একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম। আসেন আমরা 4টা আইটেম বানাবো আমাদের ক্যারাসেলে, মানে আমাদের কন্টেন্টের স্লাইডারে 4টা হচ্ছে আইটেম থাকবে। সো এইটা দেখেন প্রথম যে আইটেমটা সেটা কিন্তু অ্যাক্টিভ। প্রথম আইটেমটা অ্যাক্টিভ থাকা কেন? একজন ইউজার যখন হচ্ছে একটা ওয়েব পেজে আসে, এই অ্যাক্টিভ যে ক্লাসটা, এই বুটস্ট্র্যাপের অ্যাক্টিভ ক্লাসটা এটা যেখানে থাকবে, ঠিক ওই কন্টেন্টটাই সে হচ্ছে আগে দেখতে পারবে। ধরেন আমার কাছে 4টা ইমেজ, 1 নম্বর ইমেজ, 2 নম্বর ইমেজ, 3 নম্বর ইমেজ, 4 নম্বর ইমেজ, এই অ্যাক্টিভ ক্লাসটা আমি যেইখানে বসাবো, ইউজার এসে সেটাই হচ্ছে প্রথমে দেখতে পারবে। আচ্ছা, আর এখানে ওরা ক্যারাসেল আইটেমের ভিতরে যদি খেয়াল করেন, ক্যারাসেল আইটেম নিছে, ক্যারাসেল আইটেমের ভিতরে হচ্ছে ইমেজ বসাইছে, মানে ওরা এখানে স্লাইড শোটা করতেছে শুধু ইমেজ দিয়ে। এখানে যে আপনাকে ইমেজই দিতে হবে তা না। আমি যদি হচ্ছে ইমেজটা বাদ দিয়ে এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে আমি যদি হচ্ছে এখানে কি করি, আমি যদি হচ্ছে এখানে 400টার মতন হচ্ছে লাইন লিখে দিই, এই যে যা লিখছি এইটাই হচ্ছে কি করবে, স্লাইডার শো করবে। ওকে, আপাতত যেহেতু ওরা ইমেজ দিয়ে করছে, আমরা আগে ইমেজ দিয়েই কিভাবে কাজ হয় সেটা হচ্ছে বুঝে নেই। আচ্ছা, এখানে স্লাইডারের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, ধরেন আপনি এখানে ইমেজ নিতেছেন, আপনি স্লাইডারে ইমেজ যদি হচ্ছে ব্যবহার করতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে, প্রত্যেকটা ইমেজের সেম হাইট সেম উইথ হচ্ছে আপনাকে নিতে হবে। সেম হাইট সেম উইথ। আপনি যদি উল্টাপাল্টা হাইট উইথ নেন, তাহলে কিন্তু আপনার একটা ইমেজ হচ্ছে, মানে একটা স্লাইডার দেখাবে বড় আর একটা স্লাইডার দেখাবে ছোট, এটা মোটেও ভালো হবে না। সো প্রত্যেকটা ইমেজের হাইট উইথ এটা সেম করতে হবে আপনাকে। আপনাকে যে হচ্ছে অ্যাসেট প্রোভাইড করবে, সে যদি হচ্ছে ইমেজগুলি উল্টাপাল্টাও রাখে, আপনাকে হচ্ছে কি করতে হবে, ক্রপ করে বা হচ্ছে সেগুলোকে ঠিক মতন সিলেক্ট করে একটা একটা নির্দিষ্ট সাইজে নিয়ে আসতে হবে। নর্মালি একটা স্লাইডার টাইপের ইমেজ, যেমন এইখানে যে কন্টেন্ট আপনারা দেখতেছেন, এইখানে প্রায় 1200 বাই 600 বা 1200 বাই 800 এই টাইপের ইমেজগুলো হচ্ছে স্লাইডার টাইপের কন্টেন্টের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আমরা এই মাপের একটা ইমেজ আসেন নিয়ে আমরা স্লাইডার আকারে এখানে শো করাবো।
আচ্ছা, ফ্রি ইমেজেস লিখে আমরা সার্চ করতে পারি এবং পিক্সেলস বা যে কোনো একটা সাইটের থেকে পিক্সেলসটা হচ্ছে বেস্ট সাইট ইমেজের জন্য। আচ্ছা, তারপর আমি দেখি তো এখানে আমার কোনো অন্য ইমেজ আছে কিনা আমাদের কাছে। থাকলে আমরা যে কোনো একটা ইমেজ এখান থেকে আপাতত স্লাইডের আকারে নিয়ে দিব। এখানে একটা ব্যানার ইমেজ আছে, এটা অনেক না, এটার সাইজটা সুন্দর হবে না। এইখানে যে স্লাইডার এই যে আরেকটা যে ইমেজ কত 1000 বাই হচ্ছে 500, আমাদের মিনিমোতে এখানে যে একটা ইমেজ ছিল, আমরা চাইলে আপাতত স্লাইডার আকারে এই ইমেজটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, আসেন ওইটাই আমি ব্যবহার করি। সো ইমেজেস আমি এখানে লিঙ্কটা ঠিক করি। হ্যাঁ, এইখানে আমার 4টা স্লাইডার মানে 4টা কন্টেন্ট আমি দেখাবো। ইমেজেস, তারপর হচ্ছে m_ব্যানার ছিল এটার নাম। এক মিনিট, আমি ইমেজের সোর্সটাকে একটু হচ্ছে সব জায়গায় হচ্ছে ঠিক করে বসাই দিই। 1টা 2টা 3টা 4টা। এখানে কিন্তু জাভাস্ক্রিপ্টের পার্টের যে কাজটা, মানে প্লাগইনের যে কাজটা, অ্যাক্টিভেশনের পার্টে যে কাজটুকু হবে, কমান্ডটাকে মানে রান করার জন্য যে পার্টের যতটুকু হচ্ছে টাস্ক, সেটা কিন্তু জাভাস্ক্রিপ্টে অটোমেটিক্যালি কি ডিফাইন করাই আছে। মানে এই যে bootstrap.min.js এ আপনাকে এখানে আলাদা করে কিছু লিখতে হবে না, না বুঝলেও আমরা এগুলো ব্যবহার করে ফেলতে পারবো। ওকে, সো ইমেজে এখানে দেখেন 4টা আইটেম নিলাম এবং তার ভিতরে হচ্ছে আমি ইমেজ অ্যাড করলাম। ইমেজের ভিতরে ক্লাস কি দিচ্ছে দেখেন, ইমেজটাকে ও হচ্ছে ডব্লিউ মানে ডি ব্লক, মানে হচ্ছে কি ডিসপ্লে ব্লক, ইমেজটা ব্লক আকারে থাকবে এবং এইটা ইমেজটার উইথ হচ্ছে 100% থাকবে। এখানে সবগুলোতে হচ্ছে এইটা দিছে। সাথে অল্টার অ্যাট্রিবিউট, সো আপনার চাইলে হচ্ছে অল্টার অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন। সো আমি জাস্ট একটু হচ্ছে সেভ করে সাইটে এসে রিলোড দিই, দেখি হচ্ছে কি আসছে আমাদের এখানে। একটু রিলোড দেন তো, দেখেন এখানে আমাদের হচ্ছে আমাদের কি বলে যে হচ্ছে স্লাইডারটা কিন্তু চলে আসে। এই যে স্লাইডারটা এটা অটোমেটিক্যালি স্লাইড করবে, ঠিক আছে। আমরা যদি একটু রিলোড দিই, এটা দেখবেন অটোমেটিক্যালি একটু পরেই স্লাইড করা শুরু করবে। আমি 4টা কন্টেন্টেই একই টাইপের হচ্ছে ইমেজ দিলাম, জাস্ট হচ্ছে আপাতত একটু বোঝার জন্য, আর কিছু না। হ্যাঁ, আপনারা 4টাতে 4 রকমের হচ্ছে ইমেজ দিবেন এবং ইমেজগুলোর হাইট উইথ যাতে হচ্ছে কি থাকে সেম হয়। আচ্ছা, এইটা বসানো ডান। প্রথম যে স্লাইডারটা যেটা কাজ ছিল সেটা ডান। এরপরে নিচে এসে দেখবেন আরও একটা স্লাইডার আছে, আরও একটা পার্ট। এখানে ওরা বেশ কয়েকটা ধাপে বেশ কয়েক রকমের স্লাইডার রাখছে। প্রথম যে কন্টেন্টটা সেটা হচ্ছে স্লাইড অনলি, মানে এখানে যে ইমেজটা আপনি দিবেন এইটা কি করবে, অটোমেটিক্যালি হচ্ছে নিজে থেকে হচ্ছে স্লাইড করতে থাকবে। এইটা একটা, এখানে কোনো কন্টেন্ট আর নাই, শুধু ইমেজ একটা। এর পরের পার্টে যদি দেখেন এখানে হচ্ছে উইথ কন্ট্রোল দেওয়া আছে, মানে লেফটে রাইটে দুইটা হচ্ছে কি দেওয়া আছে, আপনার হচ্ছে কন্ট্রোল দেওয়া আছে। এই নেক্সট, প্রিভিয়াস, এই কন্ট্রোলগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। কি করতে হবে এইটার জন্য, একটা বাটন ট্যাগ, বাটন মানে একটা বাটন এলিমেন্ট ওরা নিছে, সেখানে কিছু কাজ করছে। একটু নিচের দিকে আসেন, এই যে দেখেন ওদের ক্যারসেল ইনার এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, আর তারপরে কিন্তু হচ্ছে একটা বাটন, এই যে বাটন। আমরা একটা কাজ করব, এই দুইটা বাটনকে আমরা হচ্ছে খালি কপি করে নিয়ে নিব। বাস, দুইটা বাটন কপি করেন। এই বাটন দুইটা কপি করে আপনি টেমপ্লেটে আসেন। আপনার ক্যারসেল ইনার শুরু হয়েছে কই, এইখানে। ইনার শেষ হয়েছে কই, এই জায়গায়। ইনারের নিচে আমরা এখন কি দিয়ে কাজ করতেছি, আমরা কিন্তু হচ্ছে কন্ট্রোলটাকে এখন হচ্ছে অ্যাড করব। আমি এখানে পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে আমি কন্টেন্ট নিতেছি। আপনি চাইলে একবার আপনার যেইটা মন চায়, ধরেন হচ্ছে আপনি এইটা নেবেন, আপনি এটা কপি করতে পারেন। অথবা ধরেন হচ্ছে আপনি এইটা, আপনার কাছে হচ্ছে উইথ ইন্ডিকেটর, এই যে নিচে যে 3টা বাটন দেখছেন এইটাকে বলা হয় ইন্ডিকেটর। আপনি 3 নম্বরে ক্লিক করলে 3 নম্বর ইমেজ আসবে, 1 নম্বর ক্লিক করলে 1 নম্বর ইমেজ আসবে। আপনি চাইলে এই ইন্ডিকেটরটা হচ্ছে নিতে পারেন। ইটস আপ টু ইউ, আপনি হচ্ছে কোনটা ব্যবহার করবেন। আমি এখান থেকে পার্ট বাই পার্ট নিতেছি কেন জানেন, যাতে আপনাদের হচ্ছে বুঝাইতে সুবিধা হয়, কোন পার্টে কি কাজ হইতেছে সেটা যাতে আলাদা ভেঙে ভেঙে আমি বলতে পারি। সো এখান থেকে আমি এখন কোনটুক নিলাম, আমি জাস্ট হচ্ছে কন্ট্রোলের জন্য যতটুকু পার্ট দরকার, এই যে এটা পুরোটা নিলাম। এখানে CONTROL কন্ট্রোলস নামে একটা কোড কমেন্টিং করে এখানে আমি হচ্ছে আমার কন্ট্রোলটাকে একটু পেস্ট করে দিই। দেখেন এই যে কন্ট্রোল, এখানে হচ্ছে একটা বাটন, এখানে হচ্ছে একটা বাটন, এটা হচ্ছে প্রিভিয়াস বাটন, এটা হচ্ছে নেক্সট বাটন। বাট কাজটা কি করছে ওরা এখানে, কন্ট্রোল তো আমরা নিয়ে আসলাম, কন্ট্রোলে হচ্ছে কাজটা কি হইতেছে একটু জাস্ট সেভ করেন, করে আপনি হচ্ছে আপনার টেমপ্লেটে যান, একটু রিলোড দেন তো, দেখেন তো আমাদের এখানে কন্ট্রোল আসছে কিনা। এই যে দেখেন কন্ট্রোল কিন্তু চলে আসে, এই যে হচ্ছে আমাদের প্রিভিয়াস কন্ট্রোল আর এই যে হচ্ছে আমাদের নেক্সট কন্ট্রোল। বাট আপনি যদি ক্লিক করেন, দেখেন তো আমি এটাতে ক্লিক করতেছি, এটাতেও ক্লিক করলাম, আমাদের ইমেজ হচ্ছে স্লাইড হচ্ছে না। ইমেজটা কেন স্লাইড হইতেছে না, ইমেজ স্লাইড হইতেছে না, এইখানে যে এই যে প্রথমে যে একটা আইডি পাইছিলাম না আমরা, এই আইডিটা আর হচ্ছে এই বাটনের ভিতরে ওই আইডিগুলোকে হচ্ছে কল করতে হবে। মানে এই আইডিটাকে আপনি কি করবেন, দুইটা বাটনের ভিতরে হচ্ছে আপনাকে কল করতে হবে। যদি আপনি কল না করতে পারেন আপনার কাজ হবে না। সো আমরা এখানে দেখেন এইখানে ডিফারেন্ট একটা আইডি কল হয়েছে, ডিফারেন্ট একটা আইডি, সো এই কারণে কাজ করতেছে না। আচ্ছা, আমরা একটা কাজ করি, সংক্ষেপে একটা আইডি নাম দিই, ধরেন CID, ক্যারাসেল ইন্ডিকেটর, তো ধরেন CID নাম দিলাম। এই আইডিটাকেই এই যে বাটনের ভিতরে প্রথম যে বাটনটা এখানে ডাটা বিএস টার্গেট, এইখানে এসে ওকে হচ্ছে কল করতে হবে। আর কল করার সময় কি করতে হয়, আমাদের একটা হ্যাশ দিতে হয়। এইখানে আরেকবার হচ্ছে একটু কল করেন। ওকে, সো এবার একটু সেভ করেন তো, এইবার একটু সাইটেশন রিলোড দেন, এইবার নেক্সট বাটনে ক্লিক করেন, প্রিভিয়াস বাটনে ক্লিক করেন, দেখেন আমাদের কিন্তু হচ্ছে ইমেজ কি করতেছে, স্লাইড করতেছে। মানে আমাদের
এই যে কন্ট্রোল যেটা সেটা হচ্ছে কাজ করতেছে। এখন কন্ট্রোলের ভিতরে ওরা কী কী নিছে, বাটনের ভিতরে খেয়াল করে দেখবেন এখানে ক্যারাসেল কন্ট্রোল প্রিভিয়াস নামে একটা ক্লাস, তার ভিতরে হচ্ছে টাইপ দেওয়া, ডাটা বিএস টার্গেট, যে টার্গেট থেকে হচ্ছে কী হইতেছে এখান থেকে এই আইডিটা কল হইতেছে, আমি আইডিটা কাস্টমার করে ফেললাম, আমার কাজও করা হয়ে গেল। আর ডাটা, এই যে ডাটা বিএস স্লাইড প্রিভিয়াস, এই কমান্ডটুকু এই টাইপ অ্যাট্রিবিউট দিয়ে কি হইতেছে জানেন, এইটা যদি হচ্ছে আপনি উল্টা লেখেন তাহলে আর কাজ করবে না। এই টাইপ অ্যাট্রিবিউটটা, সরি টাইপ অ্যাট্রিবিউট না, এই যে এতটুকু অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট সিলেক্টরটা ব্যবহার করে ধরেন হচ্ছে কি হইতেছে কন্ট্রোলটা, মানে আমাদের কন্টেন্টটা পিছনের দিকে হচ্ছে যাইতেছে, এই যে এখানে কমান্ড দেওয়া আছে ওকে, যখন এখানে ক্লিক করবে কি করবে, এই যে পিছনের যে মানে আগের যে প্রিভিয়াস যে কন্টেন্টটা সেটা নিয়ে আসবা। আপনি যদি এখানে হচ্ছে প্রিভিয়াসের পরিবর্তে নেক্সট বলে দেন, তাহলে এই বাটনে ক্লিক করলে দেখবেন কি আর হচ্ছে প্রিভিয়াসে যাবে না, হচ্ছে সামনের দিকে চলে যাবে। ওকে, সো এখানে ডাটা বিএস স্লাইড প্রিভিয়াস একটা কমান্ড, এখানে একটা কমান্ড দেওয়া আছে হচ্ছে স্লাইড করে করবে, নেক্সটে করবে। আচ্ছা, তারপর আরও দুইটা পোর্শন দেখবেন, একটা হচ্ছে এই যে ভিজুয়ালি হিডেন, হ্যাঁ প্রিভিয়াস নেক্সট, এই দুইটা পার্ট হচ্ছে ভিজুয়ালি হিডেন থাকে, এই দুইটা পার্টের কোনো এখানে কাজ নাই, জাস্ট এইটা হচ্ছে কি একটা কমান্ড আকারে এখানে হচ্ছে লিখে রাখলো ওরা যে কি কাজ করতেছে ওরা সেটা বোঝানোর জন্য, আর কিছুই করতেছে না। এটা ভিজুয়ালি হিডেন, প্রিভিয়াস নেক্সট এই দুইটা কথা দেখা যাবে না। বাট আরেকটা যদি হচ্ছে স্প্যান দেখেন, এখানে আরেকটা স্প্যান আছে, এই যে ক্যারাসেল কন্ট্রোল প্রিভিয়াস আইকন, ক্যারাসেল কন্ট্রোল নেক্সট আইকন, এই দুইটা আইকন থেকে আপনার এই যে প্রিভিয়াসের আইকন আর হচ্ছে এই যে নেক্সটের আইকন, এই দুইটা আইকন চলে আসতেছে। আপনি চাইলে এই আইকন দুটো কিন্তু পরিবর্তন করতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনাকে যদি আইকনটা পরিবর্তন করতে হয়, আপনি কি করবেন, এখানে একটা কাস্টম ক্লাসে আপনি অ্যাড করে দিবেন, সেই কাস্টম ক্লাসে আপনার হচ্ছে ইমেজটা আপনি সোর্স ফাইলটা বসায় দিলেই হচ্ছে হবে। আমি আপনাদেরকে একটু ইন্সপেক্ট করে দেখাই, এটা দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস, এবং প্রিভিয়াসের ভিতরে ডাটা এই যে দেখেন ক্যারাসেল কন্ট্রোল প্রিভিয়াস আইকন, এবং এই আইকনে এই যে এই জায়গাতে দেখবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে কি করতেছে, একটা হচ্ছে এসভিজি একটা ইমেজ এখানে হচ্ছে কানেক্ট করা, এই যে দাঁড়ান, আরে কি হলো, এখন দেখা যায়, আমি এটার উপরে চাইতেছি হচ্ছে ডবল ক্লিক করতে, কিন্তু এটা পারতেছেই না আমি ধরে, এখানে নিলেই হচ্ছে আইকনটা হোভার করে চলে আসতেছে। আচ্ছা যাই হোক, এই যে ইমেজটা নিয়ে যে নিচে নামটা দেখতে পারতেছেন, এই যে এখানে ইমেজ একটা হচ্ছে কানেক্ট করা। সো আপনি চাইলে এটা কি করতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা অন্য কোনো একটা ইমেজও আপনি এখানে অ্যাড করতে পারেন, ইটস আপ টু ইউ যে আপনি এটা অ্যাড করবেন কি করবেন না। ওকে, ইভেন আপনি চাইলে কিন্তু এখানে এই যে কন্ট্রোলসটা ব্যবহার না করলেও আপনার স্লাইডার হবে। অনেক সময় দেখবেন অনেক স্লাইডার আছে যেখানে কন্ট্রোলস হচ্ছে ব্যবহার করতে হয় না। আমরা আপাতত যেটা আছে সেটাই ব্যবহার শিখি, পরবর্তীতে লাগলে এটাকে কাস্টম কীভাবে করে সেটা হচ্ছে আমরা দেখব। সো আমাদের কন্ট্রোলের ব্যবহারটা না, এরপরে আসেন আমরা ইন্ডিকেটর ব্যবহার করবো, যে নিচের দিকে 3টা বাটন। আমাদের এখানে স্লাইডার কয়টা বলেন তো, আমাদের কিন্তু হচ্ছে স্লাইডার হচ্ছে টোটাল 4টা, মানে হচ্ছে আমরা 4টা আইটেম রাখছি। সো আমাদের আইটেমও কয়টা হবে, আমাদের আইটেমও কিন্তু হবে হচ্ছে 4টা। সো একটু দেখেন তো আইটেমটা কীভাবে, সরি আইটেম না, মানে হচ্ছে ইন্ডিকেটরটা কীভাবে বসেছে। এই যে দেখেন এখানে ইন্ডিকেটর একটা ডিভ, তার ভিতরে হচ্ছে বাটন দেওয়া, এই ইন্ডিকেটর পার্টটা কপি করেন, এবং এই ইন্ডিকেটরটা বসবে কিন্তু হচ্ছে আবার ইনারের উপরে। এখানে আসেন ইন্ডিকেটর কোড কমেন্টিং, এখানে ইন্ডিকেটরটা আছে বসে দেন, এই যে ইন্ডিকেটরটা ক্যারাসেল ইন্ডিকেটরস একটা ক্লাস দিছে, তার ভিতর হচ্ছে 1টা 2টা 3টা হচ্ছে বাটন। আপনার আইটেম কয়টা, 4টা। সো আপনি এই যে লাস্টে যেটা আছে এটাকে কপি করবেন, কপি করে একটা বাড়ায় দিবেন, তাহলে কয়টা হয়েছে, 4টা আইটেম, রাইট। বাট এখনও দেখেন আমাদের আইটেমগুলি না কাজ করবে না, সাইডে যে এসে সরি ইন্ডিকেটরগুলি কাজ করবে না। দেখেন তো এখানে ক্লিক করেন তো, ও কোনো কন্টেন্ট এখানে করতেছে, মুভ করতেছে, পারতেছে না। কেন পারতেছে না, একটা কারণেই, এখানে দেখবেন এই যে আইডিটা, মেইন যে আইডিটা, সেই আইডিটা আবার হচ্ছে এখানে 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 কল হয়েছে, আমাদের ওইটা আইডিটা এখানে কল হয়নি। তো এটা কপি করেন, আইডিটাকে কল করে দেন, সরি 3 4 4টা জায়গায় আইডি কল করে দিছি। এইবার মানে ইন্ডিকেটরটা হচ্ছে আমাদের পারফেক্টলি কাজ করে। দেখেন আপনি যখন 1 নম্বরে ক্লিক করতেছেন 1 নম্বর ইমেজ, 2 নম্বরে 2 নম্বরটা, 3 নম্বরে 3 নম্বর, 4 নম্বরে 4টা। আমরা আপাতত একটা ইমেজই করছি। আচ্ছা 3 আমাদের দেখেন তো এখানে 4 নম্বরটা কাজ করতেছে না কেন, কারণ এখানে একটা কাজ আছে। কি কাজ সেটা একটু দেখি এবার আমরা ভিতরে একটু পড়ি, তাহলে বুঝতে পারবো। দেখেন তো কি নিছে, বাটন নিছে, একটা বাটন টাইপ, ডাটা বিএস টার্গেটে দিয়ে ওই আইডিটাকে কল করা। এইখানে দেখেন ডাটা বিএস স্লাইড 2, জাভাস্ক্রিপ্ট বা jQuery, হ্যাঁ এরা কিন্তু হচ্ছে আপনার কাউন্ট শুরু করে হচ্ছে আপনার 0 থেকে। আমাদের এখানে আইটেম কয়টা, আইটেম হচ্ছে 4টা। সো 0 দিয়ে বুঝাইতে হচ্ছে 1 নম্বর আইটেমটাকে। সো এখানে দেখেন তো 0 দেওয়া আছে, 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, আর পরে যেটা, এই যে পরে যেটা আমরা এখানে নিলাম ডাটা বিএস স্লাইড, এইটা তাহলে কত হবে বলেন তো, এটা হবে হচ্ছে 3। এই যে এইটা যে 3 বললাম, এই 3 মানে কি, ও টার্গেট করবে হচ্ছে আমরা এই 4 নম্বর কন্টেন্টটাকে। ওকে, সো এইবার আসেন তো আরেকবার রিলোড দেন, দেখেন তো এবার 4 নম্বরটা, ওই যে আমার 4 নম্বরের কন্টেন্ট চলে গেছে, 1 2 3 4। তো আমার 4টা ইন্ডিকেটর কাজ করতেছে। আচ্ছা এইখানে আরেকটু কিছু কাজ করছে, একটা ক্লাস, এই যে ক্লাসটা এখানে দেখছেন ক্লাস অ্যাক্টিভ লেখা,
এই ক্লাস অ্যাক্টিভ এখানে কোথায় দেওয়া দেখেন, অ্যাক্টিভ ক্লাসটা ব্যবহার করছে হচ্ছে প্রথম বাটনটাতে, মানে প্রথম ইন্ডিকেটরে, এবং আমার এই জায়গাতেও আইটেমেও কিন্তু হচ্ছে প্রথম যে আইটেমটা সেটাকে হচ্ছে অ্যাক্টিভ করা। সো এখানে দুই জায়গাতেই যদি হচ্ছে আপনার এইটা অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু প্রথম যে কন্টেন্টটা, হ্যাঁ, সেটা হচ্ছে শো করবে না। মানে এক কথায় এই অ্যাক্টিভটা যেখানেই থাকবে, একজন ইউজার ওয়েবসাইটে আসার পরে সেই কন্টেন্টটাই সবার প্রথম হচ্ছে স্লাইড করতে দেখবে, মানে সবার প্রথম আইটেম সে দেখবে ওইটা। ডিফল্ট অবস্থায় 1 নম্বর যে কন্টেন্টটা থাকে সেটাই হচ্ছে সেটাতেই অ্যাক্টিভ থাকে। বাট আপনি যদি চান যে না ভাইয়া আমি হচ্ছে আমার এই 2 নম্বর কন্টেন্টটাকে হচ্ছে অ্যাক্টিভ রাখবো, সেই ক্ষেত্রে আপনি এই যে ক্লাস অ্যাক্টিভ ক্লাস এটা এখান থেকে সরান। অ্যাক্টিভ ক্লাসটা এখানে না রেখে আপনি অ্যাক্টিভ ক্লাসটা হচ্ছে বসায় দিবেন হচ্ছে আপনার এই যে এখানে ইন্ডিকেটর কোনটা 2 নম্বরটা না, সো এখানে 2 নম্বরটা তো হচ্ছে বসায় দেন। এবং তার সাথে এই যে অ্যাক্টিভটা এটাও এখানে রাখা যাবে না, মানে দোনো জায়গায় আমার সেম কন্টেন্টে রাখতে হবে। সো এখানে 2 নম্বর কোনটা, এই যে এটা, এখানে এসে এটা অ্যাক্টিভ রাখেন। এবার যদি সেভ দেই, সাইটে এসে রিলোড দিলেই এবার দেখবো কি জানেন, আমার 2 নম্বর কন্টেন্ট থেকে হচ্ছে সে সবার প্রথমে ইউজারকে দেখাবে। এই যে দেখেন আগে কিন্তু 1 নম্বরটা ছিল, বাট এখন আমাকে 2 নম্বর কন্টেন্টটা সে সবার প্রথমে দেখাতেছে, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে এসে হচ্ছে 1 নম্বরটা হচ্ছে সে এখানে আসতেছে। সো এটাকে আমি আগের মতোই রাখলাম, কারণ এটা এই প্রথম যেটা সেটাতে হচ্ছে সেটাই অ্যাক্টিভ থাকে। বাট মাথায় রাখবেন যেটাকেই অ্যাক্টিভ রাখতে চান দোনোটাতে যাতে হচ্ছে অ্যাক্টিভ থাকে। আচ্ছা, তারপর আরেকটা বলতেছে এরিয়া কারেন্ট ট্রু, মানে বর্তমানে এই জায়গায় আমরা আছি প্রথমে যেটা সেটাতেই। তারপরে এরিয়া লেভেল দিয়ে স্লাইড 1, এখানে স্লাইড 1 স্লাইড 2, তাহলে এই পরেরটা কত হবে, স্লাইড 4। সেভ, সাইটে এসে রিলোড দেন, আপনার কাজটা কি করলাম আমরা, একটা শুধুমাত্র স্লাইডার দেখলাম, স্লাইডারের সাথে হচ্ছে আমরা কন্ট্রোল বসাইছি, কন্ট্রোলের সাথে হচ্ছে আমরা এবার ইন্ডিকেটর হচ্ছে বসাইছি। ওকে, এবার পরের পার্টে যাই আমরা। হ্যাঁ, নিচে আরেকটা দেখেন উইথ ক্যাপশন, মানে কি কোনো টেক্সট কিছু আছে নাই, বাট এবার যদি একটু টেক্সট বসাতে চান, এই টেক্সটটাকে এই যে এইটাকে বলতেছে হচ্ছে ওটা ক্যাপশন, ক্যাপশন বসাতে পারবেন আপনি। তবে হ্যাঁ, ক্যাপশন বসানোর সময় মাথায় রাখবেন আপনার কয়টা আইটেম, এখানে 3টা, রাইট, 3টা স্লাইডার, 3টা স্লাইডারে 3টা ক্যাপশন বসবে, বাট ক্যাপশনগুলোর কন্টেন্ট যাতে সবগুলোতে একটু সেম থাকে। সেম মানে সেম বলতে আমি বুঝাইতেছি এখানে 3টা ওয়ার্ড রাখছেন টাইটেলে, পরেরটাতে হচ্ছে ধরেন হচ্ছে এইরকম 3টা 4টা রাখলেন, মানে সিমিলারিটি যাতে মেনটেন না থাকে, মানে মেনটেন থাকে। একটাতে ধরেন হচ্ছে বিশাল কন্টেন্ট দিচ্ছেন, আর একটাতে হচ্ছে কন্টেন্ট দিচ্ছেন একটু ছোট, একটু এটা ভালো লাগবে না। আপনি ক্যাপশন দিলে সবগুলিতে কী হবে, সিমিলার টাইপ অফ একটা হচ্ছে মানে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। সো ক্যাপশনটা বসাবেন কই, ক্যাপশনটা এই যে দেখেন এখানে একটা ডিভ নিছে, ক্যারাসেল ক্যাপশন। আপনার এই যে ইমেজের পরেই এই ডিভটা হচ্ছে বসে যাবে ক্যাপশনের। সো এখানে আমার একটা ইমেজ, এখানে আমি হচ্ছে এই ক্যাপশনটা বসে ধরেন একটা, তারপর হচ্ছে 2টা, 4টা স্লাইডার, 4টা স্লাইডারে 4টা ক্যাপশন আমি বসাই দিলাম। কি করছে ওরা, ক্যারাসেল ক্যাপশন। ক্যাপশনের পরে দেখছেন ডি নান আর হচ্ছে ডিএমডি ব্লক যে বসাইছে, এই ডি নান আর ডিএমডি ব্লক দিয়ে ওরা কি বুঝাইতেছে, মানে হচ্ছে এই কন্টেন্টটুকু, ক্যাপশনের এই কন্টেন্টটুকু ওরা শুধুমাত্র হচ্ছে শো করাবে আপনার কোথায়, এমডি স্ক্রিনে, এবং এমডি স্ক্রিনে শো করার পরে এমডির উপরের স্ক্রিনগুলোতেও সেটা অটোমেটিক্যালি শো হবে। বাট নিচের যে স্ক্রিনটা সেইখানে কি হবে, ডিসপ্লে নান থাকবে, মানে এস এম এবং হচ্ছে এস এম এর পরে যে হচ্ছে এক্সট্রা স্মল সেখানে শো করবে না ক্যাপশনটা। কেন, কারণ ওই যে স্ক্রিন সাইজ ছোট, এই কারণে ওরা হচ্ছে ক্যাপশন শো করাইতে চাইতেছে না। বাট আপনি যদি আপনি শো করাতে চান, যদি নর্মাল একটা স্লাইডার আপনি শো করানি, সেক্ষেত্রে হচ্ছে ক্যাপশনটাও আপনি চাইলে হচ্ছে একটু ফন্ট সাইজ ছোট বড় করে ক্যাপশনটাও ছোট মানে শো করাতে পারেন। তবে হ্যাঁ, স্লাইডার কিন্তু মোবাইল স্ক্রিনে লোডিং স্পিড হচ্ছে বেশি খায়। আচ্ছা, আমি আপাতত এইখান থেকে সরা দিই এটা দাম। ওই যে ক্যাপশন চলে আসছে, একটা টেক্সট একবারে দেখবেন হচ্ছে বের হয়ে চলে গেছে। একটু যদি হোভার করে দেখাই, এখানে না একটা টাইটেল, ওই যে উপরে যে আমাদের টাইটেলটা ছিল দেখেন টাইটেল কই, ওই যে মাথার উপর দিয়ে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা ডিফল্ট যা ছিল তাই থাক, আমরা যখন কাস্টমাইজ করবো তখন আমাদের মন মতন আমরা কাস্টমাইজ করে দিব। সো ছোট স্ক্রিনে যেহেতু হচ্ছে শো করে যে সমস্যা হয়, সো এই কারণে ছোট স্ক্রিনে ওরা কি করে নেই, ক্যাপশনটা এখানে হচ্ছে রাখে নেই। সো আমাদের স্লাইডারটা এই যে দেখেন ক্যাপশন সহ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো তো এতক্ষণ পর্যন্ত আমরা স্লাইড ইফেক্ট দেখলাম, বাট আরেকটা ইফেক্ট ওরা রাখছে, সেটা হচ্ছে ফেড ইফেক্ট। এখানে দেখেন তো এটা হচ্ছে থার্ড স্লাইড, আমি কিন্তু ফার্স্ট স্লাইডে গেছি। হ্যাঁ, কিছু কি বোঝা যায়, ইমেজটা কিন্তু মানে কন্টেন্টটা কিন্তু স্লাইড করতেছে না, বাট এখন যে ইফেক্টটা নিতেছে, যে অ্যানিমেশনটা হচ্ছে দেখাইতেছে, সেটা হচ্ছে ফেড একটা অ্যানিমেশন, মানে ঝাপসা হয়ে কন্টেন্টটা চলে যেতেছে। এই অ্যানিমেশনটা দেওয়ার জন্য আপনি ক্যারাসেল ফেড নামে একটা ক্লাস আপনি কোথায় বসায় দিবেন, আপনার হচ্ছে ওই যে ক্যারাসেল স্লাইড তার পাশে বসায় দিবেন। এই ফেড ইফেক্টটা আপনার ডিফারেন্ট টাইপ অফ হচ্ছে ইমেজ যদি হয় তখন ভালো লাগবে, বাট আমরা তো আপাতত একটা ইমেজই 4বার বসেছি, আমাদের এখানে ভালো লাগবে না। আচ্ছা, তার থেকে আরেকটু নিচে আসেন, এইটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ক্যারাসেলের টাইম ইন্টারভাল।
এখানে সবগুলি ক্যারাসেল, এই যে কন্টেন্ট যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই কন্টেন্টগুলো অটোমেটিক্যালি স্লাইড করবে। আপনি এখানে আপনি যদি হচ্ছে নেক্সটে প্রিভিয়াসে ক্লিক করেন তখন স্লাইড করবে, ইন্ডিকেটরে যদি হচ্ছে প্রেস করেন তখন স্লাইড করবে, আবার ইউজার যদি কিছু নাও করে তারপরেও কি করতে থাকবে, স্লাইড করতে থাকবে। বাট কত কত সময় পর পর স্লাইড করবে সেটা এখন হচ্ছে অটোমেটিক্যালি ওরা নিজেরা মেনটেন করতেছে। বাট আপনি যদি চান যে না আমার প্রথম যে স্লাইডারটা আছে সেটা হচ্ছে আমি কি 5 সেকেন্ড রাখবো, পরের যে স্লাইডারটা আছে সেটা আমি হচ্ছে 2 সেকেন্ড রাখবো, তারপরে যেটা আছে সেটা আবার হচ্ছে 3 সেকেন্ড রাখবো, এইভাবে করে আপনি হচ্ছে এইগুলোর ইন্টারভাল টাইম, বিরতি টাইম আপনি বলতে পারবেন। আর এই কাজটা করার জন্য ওরা দেখেন বলতেছে অ্যাড বিএস ইন্টারভাল, ঠিক আছে, কোথায়, এটা হচ্ছে ক্যারাসেল আইটেমে হচ্ছে এটা বসাইতে হবে, নতুন একটা অ্যাট্রিবিউটর হচ্ছে ব্যবহার করছে। একটু নিচের দিকে যদি আসি, এই যে দেখেন ডাটা বিএস ইন্টারভাল, এখানে দেওয়া হচ্ছে 10,000। এই 10,000 মানে কি, 10,000 মানে কিন্তু হচ্ছে 10,000 মিলি সেকেন্ড। ওরা এইখানে যে কোয়েরিতে জাভাস্ক্রিপ্টে ওরা সময়টাকে হচ্ছে গণনা করে হচ্ছে মিলি সেকেন্ডে, সেকেন্ডে না। আর যখন কাউন্ট করার দরকার হয় কোনো কিছুকে ওরা তখন হচ্ছে 0 থেকে শুরু করে, 0 1 2 3 এইভাবে। ওকে, সো আমরা এইটাকেই নিয়ে বসাবো কই, আইটেমে বসাবো। সো আমাদের আইটেম কই, এই যে একটা আইটেম, এখানে ধরেন হচ্ছে দেওয়া আছে কত 10 সেকেন্ড, আমি এটাকে ধরেন হচ্ছে 5,000 মানে হচ্ছে 5,000 করে দিলাম, 5,000 মিলি সেকেন্ড। তার মানে কি, তার মানে প্রথম কন্টেন্টটা আমার এখন থেকে যে প্রথম যে স্লাইডারটা এটা 1 2 3 4 5 সেকেন্ড হচ্ছে অপেক্ষা করবে, তারপরে কি করবে সে হচ্ছে পরের কন্টেন্টে যাবে। পরের কন্টেন্টগুলোতে যেহেতু হচ্ছে আমি কোনো সময় দেই নেই, ইন্টারভাল বলি নেই, ওইটা অটোমেটিক্যালি ওদের মতন করে ওরা মেনটেন করবে। বাট আমি যে এখানে হচ্ছে বলে দিচ্ছি যে এটা যে সেইটারও ওই অনুযায়ী হচ্ছে মেনটেন হবে। সো আপনি চাইলে সবগুলিতেই একটা হচ্ছে ইন্টারভাল দিতে পারেন, আবার আপনার যতটুকু যেটাই মন চায় ওই অনুপাতে আপনি হচ্ছে দিতে পারেন। আচ্ছা, আরেকটা অপশন কি রাখছে, ডিসেবল টাচ সোয়াইপ। টাচ সোয়াইপ এইটা কি, ধরেন আপনি মোবাইল স্ক্রিনে হচ্ছে কন্টেন্টটা দেখতেছেন, মোবাইল স্ক্রিনে কিন্তু হচ্ছে টাচ করে করে আমরা কি করি, আঙুল দিয়ে টাচ করে করে কন্টেন্টকে সোয়াইপ করি। সো এই যে এই পার্টটাই ওরা বলতেছে যদি হচ্ছে আপনি চান এটাকে ডিসেবল করে রাখতে, সেই ক্ষেত্রে কি করতে হবে, এই যে ডাটা বিএস ইন্টারভাল এখানে হচ্ছে আপনি ফলস বলে দিলে ওইটা হচ্ছে করবে না ওরা। এই যে দেখেন ডাটা বিএস টাচ অ্যাট্রিবিউট, এগুলো আপনাকে একটু ব্যবহার করতে হবে। এখানে ওরা দিয়ে রাখছে, দাঁড়ান এটা একটু পড়লেই বোঝা যাবে। হয়ে গেল ডাটা বিএস টাচ, তারপর হচ্ছে ডাটা বিএস রাইট, ইন্টারভাল হচ্ছে ফলস, সো ইট ডাজন্ট অটো প্লে। আচ্ছা সরি, এইটা হচ্ছে দিছে ওরা, এটা বুঝাইতেছে আপনার ইয়ের জন্য কি বলে যে এটা হচ্ছে যদি আপনি টাচ সোয়াইপ করতে চান। আর ডিফল্ট অবস্থায় এটা হচ্ছে যদি ইন্টারভাল, আচ্ছা এই ডাটা বিএস ইন্টারভাল ফলস যদি বলে দেন তাহলে হচ্ছে অটোমেটিক্যালি যেটা হচ্ছে টাচ মানে করতো সোয়াইপ করতো সেটা হচ্ছে আর হবে না টাচ সোয়াইপিং। আচ্ছা এটা থাক, পরবর্তীতে দেখি এটা কি আছে পরে। ডার্ক, এইটার একটা এই স্লাইডারটার আবার একটা ডার্ক ভ্যারিয়েন্ট ওরা রাখছে। এটা ধরেন এই কন্টেন্টটা দেখছেন টেক্সটটা হচ্ছে হোয়াইট কালারের, আর ডার্ক ভ্যারিয়েন্টের টেক্সটের কালারগুলি এবং ইন্ডিকেটরগুলো হচ্ছে ব্ল্যাক কালারের, মানে এগুলো হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে হয়ে যাবে। জাস্ট আপনাকে এই ক্যারাসল ডার্ক নামে ক্লাসটা আছে এটা বসাইলেই হচ্ছে কাজ হয়ে যাবে। এইটা বসাবেন কোথায়, এই যে এইখানে। এখন যদি রিলোড দেই আমাদের টেক্সটগুলি সব কালো হয়ে গেছে, কারণ কালো ইমেজের উপরে যদি কালো টেক্সট দেন দেখতে ভালো লাগবে মোটেও না। সো যা আছে ওইটাই থাকুক, হোয়াইটটাই থাকুক। এই তো স্লাইডার ডান। এখানে আরও কিছু হচ্ছে অ্যাক্টিভেশনের পার্টে আরও কিছু কথা বলছে, যদি আপনি চান কাস্টম জাভাস্ক্রিপ্ট করে করতে সেটারও কিছু হচ্ছে এখানে মেথডগুলো বা ফাংশনগুলো এখানে বলা, এগুলো আপাতত হচ্ছে দরকার নেই, বাট হ্যাঁ দেখে রাখতে পারেন একটু পরবর্তীতে কাজের জন্য। আচ্ছা, এই যে স্লাইডারটা বানাইছেন এটা কিন্তু ছিল হচ্ছে বুটস্ট্র্যাপের স্লাইডার, বাট আপনি এই স্লাইডারটা ব্যবহার করে আপনি নিজেও না একটা কাস্টম স্লাইডার তৈরি করে ফেলতে পারবেন। একটা কাস্টম স্লাইডার এগুলো দিয়েও তৈরি করা সম্ভব, কোনো ব্যাপার না। আপনাদের কাজ থাকবে 3টা স্লাইডার আপনাদের হচ্ছে করতে হবে। নাম্বার 1, আমি যেইভাবে এই যে ক্লাসে একটা কাস্টম স্লাইড মানে সরি এখানে যে বুটস্ট্র্যাপের যে স্লাইডারটা ডিফল্ট যে স্লাইডারটা যেভাবে পার্ট বাই পার্ট বসায় করছি এরকম একটা করবেন আপনারা যার ভিতরে সব কিছু থাকবে। আর তারপরে হচ্ছে আপনাদের এই যে 2টা ভিডিও দিছি, 2টা ভিডিওতে হচ্ছে 2টা স্লাইডার আছে, ওই 2টা ভিডিও দেখে আবার হচ্ছে কি করবেন ওই 2টা স্লাইডার, টোটাল 3টা স্লাইডার মানে 3টা ক্যারাসেল আপনারা সাবমিট করবেন।